এগরা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে ধমক, পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ, সুপারকে ভৎসনা ও ৩ মাসের মধ্যে আমূল পরিবর্তনের আশ্বাস। এগরা মহকুমা হাসপাতাল ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক অবস্থা এবং চিকিৎসা পরিষেবা দেখে চরম ক্ষোভ প্রকাশ করলেন তিনি। দায়িত্বে গাফিলতির অভিযোগ প্রকাশ্যে আসতেই হাসপাতাল সুপার ডক্টর সমীর আচার্য সহ উপস্থিত অন্যান্য আধিকারিকদের তীব্র ভৎসনা করেন মন্ত্রী। এদিন স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছতেই এক ঝাঁক অভিযোগ নিয়ে তার সামনে ক্ষোভ উগরে দেন চিকিৎসাধীন রোগীদের পরিবার। পরিচ্ছন্নতার চরম অভাব, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, অ্যাম্বুলেন্স পরিষেবায় অনিয়ম, বাথরুমের অপরিচ্ছন্নতা এবং হাসপাতালের কর্মীদের দুর্ব্যবহার সহ একাধিক বিষয়ে মন্ত্রীর কাছে সরাসরি নালিশ জানান তারা। রোগীদের দুর্ভোগের কথা শুনে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শারদ মুখোপাধ্যায় জানান, রোগীদের ভোগান্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আগামী ৩ মাসের মধ্যে এগরা মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালকে নতুন করে ঢেলে সাজানো হবে। পাশাপাশি হাসপাতালের পরিষেবা স্বাভাবিক ও উন্নত করতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ওর না সত্যি পাও নেই, মাথাও নেই, বুদ্ধিও নেই, কেন এখানে দাঁড়িয়েছে? আর এইটা কি সিস্টেম? দরজা খোলা যাবে না? এটা কি? এটা জানেন এটা কি করার কথা? খোলা আছে, আগুন ধরে এভাবে ঢুকে বেরোবে না, ধাক্কা খেতে খেতে। কি বললেন? দরজা খুলছে কোথায়? মানদে বুদ্ধি একে বলে, মানদে বুদ্ধি। শুনুন, আপনার কাজ তো পেশেন্টের ফোন আসে অ্যাডমিশন করানো, আমরা সব হ্যাঁ আমরা জানি কি করা। আপনাকে বাক্স প্যাট্রোল বেঁধে নেই, কালকে থেকে তো সাসপেন্ড। নন মেডিকেল সুপারে কোনো ভুল নেই, দুটো নন মেডিকেল সুপার কালকে থেকে সাসপেন্ড করবে, দিয়ে আমার রিপোর্ট পাঠাবে, আমি তারপর যা ব্যবস্থা নেওয়া নেব। এদিকে দেখা, আমাদিকে দেখাচ্ছেন কি? এটা ভাঙা, এই দরজা তুলছে না। সকাল থেকে আমি পূর্ব মেদিনীপুর বহু হাসপাতাল দেখলাম, এইটা তার মধ্যে সব থেকে বাজে পরিষেবা দিচ্ছে। আমার খারাপ লাগছে বলতে। এখানে এমার্জেন্সিতে যে পরিষেবাটা সেটা অপর্যাপ্ত, যেখানে নার্সিং পরিষেবা সেটা অপর্যাপ্ত, চিকিৎসার পরিষেবা অপর্যাপ্ত। দায়ী স্বাস্থ্য ভবন, আমি এখানে অকপটে স্বীকার করি। এগুলো আমাদের দায়িত্ব। যদিও গভর্নমেন্ট 60 দিন হয়েছে, 70 দিন হয়েছে, 70 দিনের সরকার, কিন্তু আমাদের এটা নিয়ে প্রচুর কাজ করতে হবে। খাবার যেটা দেওয়া হয়েছে পরিবেশনা, যদিও কালকে ডাবল পয়সায় খাবার রেট হচ্ছে। তো আমরা পরিদর্শন করছি, দেখতে পাচ্ছেন এখন কটা বাজে? 9টা বাজে। আমরা এখনও কিন্তু আরও হাসপাতাল দেখব। আমরা সকালবেলায় 9টা, 8:30, 9:45 শুরু করেছি। আমরা প্রত্যেকটা হাসপাতালে কী গলদ, কী ফাঁক দেখছি। তবে এগরা সুপার স্পেশালিটি খুব অবস্থা খারাপ। এর পেছনে আমার অনেক সময় দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, হাসপাতালের প্রশাসন খুব দুরবস্থা, নার্সিং প্রশাসন দুরবস্থা। দোষ আমি নিচ্ছি, কারণ নামকরণ করছি না, কেন আমি স্বাস্থ্যমন্ত্রী, আমাকেই ঠিক করতে হবে। যতটা পারা যায় ঠিক করব, খাবারের স্ট্যান্ডার্ড ঠিক করব, শৌচালয় 10 টাকা করে নেওয়া হচ্ছে সেটা বন্ধ করব। মা আহার নিয়ে কমপ্লেন হয়েছে, 270 জন টিকিট কেটেছে, কুপন কেটেছে, 350 দাঁড়িয়েছে। হয় 350 কুপন দেওয়া হবে, বা বাকিদের বলে দিতে হবে যে আগে থেকে বলে দিতে হবে দাঁড়াবেন না। পরিষেবার প্রচুর ঘাটতি, পরিষেবার প্রচুর ফাঁক আছে। ব্যবস্থা নিলেন এগুলো? এখন তো চটজলদি 2 ঘন্টায় ব্যবস্থা নিলে আমি তো ভগবান হয়ে যেতাম, আমারই পুজো হতো। আমি ভগবান নই, রক্ত মাংসের মানুষ, সময় দিতে হবে। আমি এখন সব যা লেখার ডায়েরিতে লিখেছি, কি অসুবিধা আছে সেগুলো লিখেছি। এটা কম করে 3 থেকে 4 মাস সময় লাগবে, মিথ্যে কথা বলে যাব না।